একটি বোনের হেদায়েতের পথে আসার গল্প। আমার নাম জান্নাত। আমি একসময় অনেক পাপ কাজে লিপ্ত ছিলাম। আল্লাহর রহমতে এখন পাপ কাজ থেকে বিরত থাকার চেষ্টা করি। দিনটা ছিল বৃহস্পতিবার রাত। এমন সময় আপনার ভিডিও আমার কাছে দেখলাম। ভিডিওটা খুব ভালো লাগলো। এরপরে অনেক ইসলামিক ভিডিও দেখলাম। রাত অনেক হওয়ায় আমি ঘুমিয়ে পড়ি। সেই রাতটা ছিল খুব সুন্দর। আমার মনে প্রথমবার এমন শান্তি। জানি না কেন এমন স্বপ্ন দেখলাম। আমি দেখি নামাজ পড়ার জন্য সকালে ঘুম থেকে উঠে ঠান্ডা পানিতে ওযু করি আর নামাজ পড়ি। আমি অবাক হই, কারণ আমি আল্লাহর জন্য একদিনও সিজদা করিনি। আমাকে কেন এমন স্বপ্ন দেখাবে? ভাবলাম কালকে ইসলামিক ভিডিও দেখেছি, তাই ওইটা খেয়াল করার জন্য এমন হয়। বিষয়টাতে তেমন গুরুত্ব দেইনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠি অন্যান্য দিনের মতো আজকের দিনটাও। আবার মোবাইল দেখার জন্য টিকটকে যাই, আবার আপনার ভিডিও, কিন্তু এবার দেখলাম না। গান বাজনা নিয়ে ডুবে গেলাম। তারে ঘুমানোর পর এবার স্বপ্নের মধ্যে দেখি আমি কাবা শরীফের কাছে হজ করছি। হঠাৎ করে ঘুম ভেঙে যায়। দেখি ফজরের আজান দিচ্ছে। আমি গুরুত্ব দিলাম না। পরের দিন রাতে আবার ঘুমালাম। দেখি আমি কোরআন পড়ছি। তখন আবার ঘুম ভেঙে যায়। দেখি আবার ফজরের আজান দিচ্ছে। এভাবে কয়েকদিন হুট করে ফজরের সময় ঘুম ভাঙতো। আমি গুরুত্ব দেইনি। এভাবে কিছুদিন যাওয়ার পর আমি স্বপ্নে দেখি আমার একজন ফ্রেন্ডকে। দেখি যে তার কাছে আজরাইল আসছে। আমি আজরাইলকে দেখতে পাচ্ছি। আমার দেহ থেকে মনে হয় প্রাণ বেরিয়ে আসবে এমন হয়। কি ভয়ঙ্কর চেহারার মানুষ! চোখগুলো পুরোটাই কালো ফর্সা বর্ণ। হাসিটা ভয়ঙ্কর, পরনে লম্বা কালো কাপড়। আমি কিভাবে আপনাকে বোঝাবো জানি না। ভয়ঙ্কর চেহারা। আল্লাহ আমাকে মাফ করো। ঘুম থেকে উঠে বললাম আবার আজান দিচ্ছে। এবার আমি প্রথম দিন যেভাবে ওযু করতে দেখছিলাম ঠিক তেমন করে ওযু করলাম, নামাজ পড়লাম, আল্লাহর কাছে তওবা করলাম, মাফ চাইলাম। দিনটা ছিল খুব সুন্দর। 5 ওয়াক্ত নামাজ আদায় করলাম। যে আমি আল্লাহকে ভয় পেতাম না, এখন তার নাম শুনলে মনে শান্তি হয়। আমি একসময় আজরাইলকে ভয় পেতাম না। আজ মৃত্যুর যন্ত্রণা থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে আশ্রয় চাই। আমি নবীর নাম পর্যন্ত নিতাম না। আমি তাকে দেখার জন্য ইবাদত করি। আমি একসময় কবরকে শুধু একটা ঘর মনে করতাম। আজ আমি কবরের অন্ধকার ঘরকে স্মরণ করে নীরবে কান্না করি। একসময় কবরস্থান থেকে দূরে থাকার চেষ্টা করতাম। এখন আমি তাকে নিজের ঘর মনে করি। আল্লাহ তাআলা সব করতে পারেন। আমি এমন একজন বান্দা ছিলাম, আল্লাহর নামটাও স্মরণ করতাম না। এখন আমি নিজের পাপের জন্য অনুতপ্ত। আল্লাহ আমাকে মাফ করুক। আমি এমন পাপ আর করব না। আমি এখন শান্ত, কারণ আল্লাহকে আমি সত্যি ভালোবাসি। এভাবেই আমার আল্লাহর পথে আসা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিন, আর যে যেতে পারবেন কপি লিঙ্ক করে দিন।